বসে থাকলেও শুনতে পাবে না, কান থাকলেও শোনা যায় না, চোখ থাকলেও দেখা যায় না। কারণ কি? মন হচ্ছে মন্ত্রী, সে যেদিকে যাবে এই প্রজারূপী ইন্দ্রিয়গুলো সেদিকে যাবে। অন্য চিন্তা করতে করতে রাস্তা হাঁটবে, কখন আপনি রাস্তার মাঝখানে চলে গেছেন বুঝতে পারবেন না। তাহলে তো আপনি চেয়ে আছেন, রাস্তার মাঝখানে গেলেন কেন? ওই মনের অবস্থা। তাই জন্য বসে থাকবেন এখানে, কিন্তু আপনি এখানে নেই, দেহ আছে। এক বুড়ি মা, এই আপনারই মতো হবে ঠাকুমা, জায়গা জমি বিক্রি করে দিয়ে বৃন্দাবনে গেছে, পাড়ার লোকেরা আছে। 3 দিন বাদে বুড়িমা বলছে, হ্যাঁ গো মোনালিসার মা, আমি বাড়ি যাব। বলে ঠাকুমা, জায়গা জমি বিক্রি করে তো বৃন্দাবনে এলে, দিনা 3 হয় না, আবার বাড়ি যাবে কেন? বলে তোদের বলা হয়নি, সব জায়গা জমি বিক্রি করেছি, পুকুর পাড়ে যে হাজারি নারকেল গাছ, এক কাঁদিতে 1000 হয়, ওই নারকেল গাছ বিক্রি করিনি, ওটা আছে। এখন আমার খালি সন্দেহ হচ্ছে সামন্ত পাড়ার ছেলে ভালো না, হয়তো গাছ কেটে ফেলেছে এতক্ষণে, তাই আমার মন টানছে আমি ঘরে ফিরে যাব। গল্পটা থেকে কি পাওয়া গেল? ঠাকুমা বৃন্দাবনে আছে, ধরে ফেলেছেন, ঘরে নয় বাবা, হাজারি। এতে বাস্তব। আমরা থাকি, দেহ থাকে, কিন্তু মন থাকে না। এই জন্য ভাবতে হবে, এই মনটাকে লাগাতে হবে, নালে বৃন্দাবনে গেলেও আপনার মন থাকবে নারকেল গাছের গোড়ায়। কি গো, এই যে এই দেখলো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? গিন্নি বলছে তোমাকে আর শোনাতে হবে না, যেদিন থেকে আমি তোমাকে পেয়েছি, তোমাকে জানা মানে সব জানা, আমার কোনো দুঃখ নেই। তুমি যেই পথে যাবে আমার সেই পথ, তুমি যেই মতে থাকবে আমার সেই মত। তুমি যখন পূজায় বসো, পুজোতে আমি কি ফুল তুলে আনি না? তুমি যখন গোবিন্দ সেবায় যাও, আমি কি মালা গেঁথে তোমার হাতে দিই না রাধা মাধবকে পড়াবার জন্য? ভোর 4টা থেকে উঠে নারী ধর্ম, নারী ধর্ম হচ্ছে গৃহ মন্দির প্রাঙ্গণ ঝাড়ু দিতে হয়। আমি শুনেছি তোমার কীর্তনে এই গৃহটাকে মন্দির বলা হয়। গৃহ হচ্ছে আশ্রম, গৃহাশ্রম। 4টা আশ্রম আছে মানুষের, ব্রহ্মচর্যাশ্রম, গার্হস্থ্যাশ্রম, বানপ্রস্থাশ্রম, সন্ন্যাসাশ্রম। 4টা আশ্রম, প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে। তা গৃহও একটা আশ্রম। গৃহ মানে সংসার নয়, নরক গুলজার নয়, সংসারটাও বৃন্দাবন তপবন। তবে ব্যতিক্রম আছে, সব বাড়ি বৃন্দাবনও নয় আর তপবনও নয়। আচ্ছা আপনারাই বলুন তো, হরিনাম কোথায় হয় না? সব জায়গায় হয়, কোনো জায়গায় একটা হয় না। কোথায় বলুন তো? ভাগাড়ে না? আচ্ছা, আমার ওইটা জানা ছিল না, ঠিক বলেছি। তাহলে ভাগাড়ে হরিনাম হয়, এটা আমরা জানি, অনেকেই জানি। যে জায়গায় যেখানে যেখানে যাই জিজ্ঞাসা করি, মানুষের এটাই উত্তর আসে, যে বলে সব জায়গায় মোটামুটি হয়, ভাগাড়ে হয় না। ভালো কথা। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না, এটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি, আপনারাই বলছে যে হরিনাম হয় না, সেই জায়গাটা হচ্ছে। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না ধরে নিতে হবে। আচ্ছা, বাড়িতে অনেক সময় দেখা যায় কম বেশি কেউ না কেউ করে,
কিন্তু যার হৃদয় বাড়িতে, আসল বাড়ি কিন্তু ওটা নয়, ওটা বাপ ঠাকুর দাদা জেঠা কাকা ছিলেন, করে গেছেন, আবার কেউ আসবে, ওটা আমাদের বাড়ি নয়। আমাদের আসল বাড়ি তো হচ্ছে এইটা, আছি যার ভেতরে। এই বাড়িতে যার হরিনাম হয় না সেটা কোন জায়গা? ওটাও ভাগা। তাহলে অনেক ভাগার বেরোলো। শুধু যেখানে গরু মরে সেই জায়গা নয় গো, হ্যাঁ অনেক ভাগার আছে। তবে সরকারও চাইছে এই নোংরা জায়গা চাইবে না, স্বচ্ছতা। হ্যাঁ, ভারত স্বচ্ছ হোক। সাধুগুরু বৈষ্ণব স্বয়ং চৈতন্যদেব অনেক দিন থেকে চাইছে হৃদয়ের দুর্গন্ধ সাফ হয়ে যাক, পরিচ্ছন্নতা প্রাপ্ত হোক, ভাগার কোনো জায়গায় থাকবে না, সব জায়গায় ফুল ফুটবে আর হরিনাম কীর্তন। বলদে বলদে হরি বলদে 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 হরি বলদে, একবার বলদে বলদে হরি বলদে, একবার বলদে বলদে হরি বলদে, হরি বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, 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 নামি বিনে কলি কানে আর গতি নাই, হরি নামি বিনা কলি কানে আর গতি নাই, হরি নামি বিনা কলি কানে আর গতি নাই, হরি নামি বিনা কলি কানে আর গতি নাই, বলদে বলদে হরি বলদে, ওই না বলদে বলদে হরি বলদে, হরি বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলদে বলো রে, হরি বলো রে, এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায়, হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায়, এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায়, এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায়, বলদে বলদে হরি বলদে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বলদে বলদে হরি বলদে, হরি বলদে বলদে হরি বলদে, হরি বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে, হরি বলদে, হরি বলদে, বলদে বলদে হরি বলদে, হরি বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে, হরি যাক, আমার মনে হচ্ছে তোমার মাথায় ঢুকেছে, মাথায় ঢোকাতে হয়, কানে শুনলে হবে না। খোকারে এক গ্লাস জল দে। মা বলল
খোকা এক গ্লাস জল দে। কি হলো শোনো না, আমি যে জল চাইলাম, শুনতে পাইছো? ঘাড় নাড়ো, শোনা যাচ্ছে কিন্তু উঠছে না, জলও আনছে না। ওর কি শোনা হচ্ছে? তুমি দুঃখ করো না, তোমাকে না একটা দেখাতে হবে মাথা। না না, এরা এই বয়সে যে হরিনাম শুনছে আমার ভাগ্য ভালো। এই যে বলছি হয়তো রেগে আর কোনোদিন বসবে না। এই যে তিলকটা দিয়েছ, কালকেও দেবে তো? স্কুলে গেলে তিলক দেবে? ওরে সর্বনাশ, আজ এই বাড়িতে দেখছি একবারে লাগাতার তিলক দিয়েই যাচ্ছে। যে কোনোদিন পরে না তাদেরকেই তিলক দিচ্ছে, ভালো লাগছে। এই সামনে বসে গেছে সব, কিন্তু দুঃখের বিষয় তিলক কতক্ষণ থাকবে? পরশু আর দেবে না, আর কোনোদিন দেবে না। শুধু এরকম একটা মহোৎসব বাড়িতে গেলে একটু তিলক পরে নিলাম, কেন এটা ভালো লাগে নাকি? আয়নায় দেখেছেন কোনোদিন যারা আজকে তিলক দিয়েছেন? ভালো লাগে? তো যদি ভালো লাগে এত দামি হার পরেন কেন? হার বিক্রি করে তিলক মাটি কিনে নে। তবে মা, আপনারা যদি দিনাকতেক এরকম হরিনাম শুনেন না, হার বিক্রি হয়ে যায়। আমরা ক পয়সার লোক গো মা, আমরা এক এক মহা ধনির বাড়িতে যাই, কোনো অলংকার নাই, তিলক মালা হাতে ঝোলা। মগজে যদি ঢুকে তবে তো কাজ হবে। ঔষধ যদি বমির সঙ্গে বেরিয়ে যায়, কাজ করবে? পেটে যেতে হবে, পেটে গেলে তবে শিরায় শিরায় যাবে। আমাদের তাই, এটা কাউকে জোর করে তিলকমালা দেওয়া হয় না, জোর করে কারো ধর্ম পরিবর্তন করা যায় না। শুনে যদি হয় তো আপে, তাহলে তো সকলে জানে, আর বলার লাগে? হ্যাঁ, এই শুনে শুনে কত মানুষ তিলক নিল, মালা নিল, আজকে রাধা মাধবের সেবা করছে। আজকে তারা বলছে জীবনে সুখ কি জিনিস একটু দেখতে পেলাম। অলংকার পরে যদি সুখী হতো, তাহলে মন্দোদরী মা স্বর্ণ লঙ্কায় যার বাড়ি, সে কি সুখী হয়েছে? টাকা পয়সায় যদি সুখী হওয়া যেত, তাহলে নেতা মন্ত্রী তারা কি সুখী? ধনীরা কি সুখী? মিলিয়ে নেবেন আশেপাশে। এই জন্য ভগবান চোখ কান বিবেক বুদ্ধি দিয়েছে, একটু দেখবেন, শুনবেন আর পরখ করবেন। মানুষ আজকাল আর বোকা নেই, এই চোখ কানের কাজ করতে হবে, বুঝতে হবে, তাহলেই কাজ হবে। হ্যাঁ, আপনার জন্য দেবতারা অপেক্ষা করবে আপনাকে সম্বর্ধনা করে স্বর্গধামে নিয়ে যাওয়ার জন্য। মানুষ এই জন্য শ্রীমদ্ ভাগবতে আছে, শ্রবণহি মঙ্গলম গৃণন্তি ভুরিদা যে জনা। শুনুন, শুনলেই জীবনের পরিবর্তন আসবে আর সুখী হবে। ছেঁড়া কাপড়েও সুখী হবেন, জামদানি আর ঢাকাই লাগবে না। যদি মগজ ধলাই হয়, ভগবত তত্ত্ব যদি কারো ভেতরে ঢুকে যায়, ছেঁড়া কাপড়েই সুখী হবে, অনাহারে সুখী হবে। যেটা সুদামা, যেটা সুদামা, দেখুন কৃষ্ণ সকল ঐশ্বর্যের মালিক, তার ভজন করে তার ছেঁড়া কাপড়, সে কাউকে বলে না। কোনদিন এইটা মনেও তার আসে না যে আমি গরিব। তিনি বলেন ভালো হোক মন্দ হোক, বিধাতার ইচ্ছায় গোবিন্দের ইচ্ছায় আমি এক মুঠো প্রসাদ পাচ্ছি। এটাই তো দরকার। একটু খাওয়ার দরকার, একটু জামা কাপড় দরকার,
একটু শোয়ার জায়গা দরকার, রুটি কাপড়া और মকান। হ্যাঁ, ওটার জন্য বেশি টাকা পয়সা লাগে না, একটা কুঁড়ে বাড়ি বানাতে বেশি টাকা লাগে না, তবে বাইরে ডিজাইন দিতে গেলে অনেক টাকা, সেটা 2 নম্বরে রোজগার করতে হবে। এই জন্য কথা শুনতে হবে। শ্রীমদ্ ভাগবত থেকে সুদামার কথা শুনছি, কোনদিন তার হাসি মিলিয়ে যায় না, অবিরাম কীর্তনে বিভোর হয়ে হরিনাম গেয়ে যাচ্ছে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, এই হরিনামের তুল্য কি ধন জগতে আছে, এই হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। কিছু বলবে কেউ নাকি না হয়ে গেছে বলা? হরি নামে তুল্য কি ধন জগতে আছে, এই হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, ওই না হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, জগতে আছে, এই জগতে আছে, এই জগতে আছে, এই জগতে আছে, জগতে আছে, এই জগতে আছে, এই জগতে আছে, এই জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, বলো হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের গুণেতে সেই সিন্ধু জলেতে, হরি নামের গুণেতে সেই সিন্ধু জলেতে, পাষাণ ভেসেছিল নাকি ত্রেতা যুগেতে, পাষাণ ভেসেছিল নাকি ত্রেতা যুগেতে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, এই হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামে তুল্য
হরি নামে তুল্য। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি? না না, আমি ওদিকের কথা বলিনি, ও চালু হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা নেই তো? না বললে বন্ধ করে দেবো, মালিক বলে দিয়েছে, বলে খাওয়ার সময় ঘ্যান ঘ্যান করবেন না, আগে খেতে হবে, কারণ এই খাওয়াটা তো আমরা পাবো না বাড়িতে, তাই এখানে নিয়ে নিতে হবে। আস্তে 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 আস্তে, সকলের সমান না। গান চলছে, চলো, ওদিকেও চলুক, কিন্তু ওদিকে চললে এদিকে চলবে? গন্ধ আসলে থাকতে পারবো? বলে কীর্তনিয়ারা খায়নি, তুমি তোমার গেয়ে যাও, আমরা খেয়ে আসি। গতকালও দিনের বেলা ছিলাম, গতকালও দিনের বেলা ছিলাম, এই রোড দিয়েই গেছি এগরা, তো সেখানেও এইরকম অবস্থা। যখনই চালু হয়ে গেছে লোক ডিঙিয়ে চলে যাচ্ছে। আমি বললাম দাদা কোথায় যাচ্ছ? না না, হ্যাঁ দাদা তাহলে আমার কি হবে? বলে তুমি তোমার চালিয়ে যাও। দেখি সে ওখানে সেবা পেয়ে আবার ঢুকছে, দাদা এবার কি? বলে তুমি চালিয়ে যাও। সে ওখানেও চালালো, এখানেও চালালো, আর আমরা সেই একটাই চালিয়ে যাই। ভালো, সকল যার যেটা দরকার সেটা চলুক, আমরা ওটা কেউ কেড়ে নেবে না, ও আমাদের জন্য বাঁধা। হরিনাম যারা করে তাদের ভাবতে হয় না, শুধু করে নয়, যারা শোনে ভাবতে হবে না। বৃন্দাবন থেকে প্রসাদ আপনার বাড়িতে পৌঁছে যাবে, গ্যারেন্টি। জগন্নাথ ধাম পুরী থেকে মহাপ্রসাদ বাড়িতে পৌঁছে যাচ্ছে, ওর জন্য ছুটা দৌড়া করার লাগেনি। লাগে যেটা সেটা কি? গড়া ধরতে হবে, তার নাম করলে তোমার প্রসাদের অভাব। প্রসাদ, হ্যাঁ, আপনারা কীর্তন শুনুন, এখানে শুনুন, আবার কোথাও হবে শুনুন, প্রসাদ কেউ কেড়ে নিতে পারবে না। আর যারা ছোটাছুটি করবে তারাই হয়তো অনেক প্রসাদ পাবে, তারা তো প্রসাদ পায় না। দাদা পটলের জুস দাও, সে বাড়িতে যে জুস খায় নানা রকমের, সে এখানেও জুস খুঁজছে, তাহলে তার কাছে জুস রসা নয়, প্রসাদ নয়। প্রসাদের মহিমা তো শোনো, যে প্রসাদে পুরে সর্ব আশা, সংসারের দুঃখ ক্লেশ যন্ত্রণা ঘুচে যাবে প্রসাদ পেলে। আর এরকম প্রসাদ, হ্যাঁ বলে কি বলবো, ওনাদের 3 বার এসে নিমন্ত্রণ করে গেছে, না গেলে কি ভাববে তাই খেয়ে আসি। তাই এরা শুধু খাবে, এরা প্রসাদের ক্রিয়া পাবে না। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। হরি বল, হরি বল। জানতে হবে গো টুম্পার মা, বসতে হবে। সিরিয়াল দেখলে প্রসাদের মহিমা জানতে পারবেন না, হরিনামের মহিমা জানতে পারবেন না। যারা প্রসাদ ভোজি, প্রসাদ ছাড়া খায় না, যারা হরিনাম কারী, তারা ছাড়া হরিনামের মহিমা কে জানবে? এই সুদামা জানে, এই সুদামা জানে, যার ভালো খাওয়ার কোনোদিন ইচ্ছে নেই, ভালো বাড়ি বানাবার ইচ্ছে নেই, ভালো পড়ার ইচ্ছে নেই, ইচ্ছে একটাই, যেন না গাইতে গাইতে মরিতে পারি, যেন নাম গাইতে গাইতে
মরিতে পারি। যেন নাম গাইতে গাইতে আমি মরিতে পারি। যেন নাম গাইতে গাইতে মরিতে পারি। বলে আর কিছু চাই নাই আমি, যেন না গাইতে গাইতে মরিতে পারি। ও গো আর কিছু আর কিছু চাই না গো। হরি নাম গাইতে গাইতে মরতে পারি। আমার ভালো লাগছে আপনারা এত মনোনিবেশ দিয়ে বোঝার চেষ্টা করছে। শোনো, দেখেন মানুষ জন্ম অনেকবার হয়তো হয়েছে, এখনো হলেও হতে পারে, কিন্তু দুর্লভ মনুষ্য জন্মটা ছেলে মেয়ের মা হওয়ার জন্য নয়, বাবা হওয়ার জন্য নয়, ভগবানের কাছ থেকে হারিয়ে গেছি আমরা। আসল বাড়িটা হচ্ছে গোবিন্দের চরণ। এখন ফিরে যেতে পারলে তবে জীবন ধন্য। এই কীর্তন গাওয়া, এই মহাপ্রসাদ পাওয়া, এটা অন্য কোনো জন্মে হয় না, একে বলো মানব জন্মেই হয়। তাই গীতায় বলেছেন, জঙ্গ জঙ্গ পাপী শরণং তজ্জত্যন্তে ভাবিতং কলেবরং। মানুষ যেই ভাবে ভাবতে ভাবতে এই দেহ ত্যাগ করবে, পরবর্তীকালে সে সেই জন্মে পাবে। হরিনাম শুনুন আর জীবন জেনে নেন। মৃত্যুকালে যেই ভাবতে ভাবতে মরবে, পরবর্তীকালে সেই জন্মে পাবে। যদি হৃদয় থেকে পশু ভাব না চলে যায়, পশু ভাব মানে কি? পশুরা যা খায় মানুষও তাই খায়। পশুর যে প্রবৃত্তি কাম উপভোগ, মানুষ যদি তাই করতে করতে চলে যায়, তাহলে পরবর্তীকালে তার পশুর কুলে জন্ম হবে। সে তো মানব জন্ম পাবে না রে। সিজি মানব তাই গৌর হরি হরি পাবে না রে। ওরে তারি অকারণে জনমি গেল, আর মানব জন্ম হবে না। ও তার কারণে জনম গেল, মানব জন্ম হবে না রে। তাই বলে যেন নামি গাইতে গাইতে মরিতে পারি। যেন নাম গাইতে গাইতে মরিতে পারে। হে প্রভু দয়াময়, হে প্রভু
পামই গাইতে গাইতে মরিতে পারি বলে সে গাইতে গাইতে মরিতে পারি। ভক্তমণ্ডলী মায়েরা, আর কিচ্ছু সঙ্গে যাবে না, কেউ যাবে না। যার জন্য দেশ বিদেশ ছুটে বেড়াচ্ছি সেই অর্থ সকলে ভাগ করে নেবে, আমার সঙ্গে কিছুই যাবে না। যাদেরকে এত ভালোবাসলাম, যাদেরকে ছেড়ে থাকতে পারি না, তারা আমাকে ছেড়ে দেবে, কেউ সঙ্গে যাবে না। হায় রে তাজ্জব পৃথিবী, তবু তাদেরকে ভালোবাসি, তবু তাদের জন্য ভগবানকে ভুলে গিয়েছি। হরিনাম আপনাকে এই সত্যটা জানিয়ে দেবে, কানের কাছে এই শ্রীমদ্ ভাগবত গীতার বাণীটা শুনিয়ে দেবে। তোমার সঙ্গে কেউ যাবে না, তুমি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না। যে যাবে সে কে? হরিনাম। যে যাবে সে কে? সে গুরু পথ দেখিয়ে নিয়ে যাবে, সে গোবিন্দ তোমার যেন নাম গাইতে গাইতে মরিতে পারি। আর কিছুই চাই না প্রভু, গাইতে গাইতে মরিতে পারি। আর কিছু চাই না প্রভু, মরিতে গাইতে গাইতে মরিতে পারি। ভক্তমণ্ডলী মায়েরা, এই দুজন পার্টনার থাকে ধর্ম পরিচালনার জন্য। সংসারে স্বামী স্ত্রী দুজন পার্টনার, দুজনে অগ্নি সাক্ষী করে বিয়ে হলাম না, সংসার ধর্ম পালন করব বলে। আস্তে আস্তে পার্টনার নিয়ে কথা হচ্ছে, এক গুরুত্বপূর্ণ বিষয়। ও মা, আমি যত রোজগার করছি, নমিনি কাকে করব? মানে আমি উপরে উঠে গেলে আমার কে পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পাবেন। হ্যাঁ, দেখাচ্ছে মানে আমার স্বামী চলে গেলে সব ভালো লাগলো আপনাকে? হ্যাঁ, আপনার মতোই সকলেই আমরা আশা করে আছি স্বামীর পরেই সব আমার। আবার ছেলে তাকিয়ে আছে আগুর ফলের দিকে শ্রীকালের মতো, কখন টুক করে পড়ে যাবে। মা বাবা মরে যাওয়া মানে কার? হ্যাঁ, আগুর ফলের দিকে তাকিয়ে আছে, কখন পড়বে। হ্যাঁ, তার মানে মা বাবা মরলে সব আমার, তাহলে নমিনি পরপর হয়ে আছে। কিন্তু যিনি এত রোজগার করলে তাকে আটকে দেওয়া হলো কোথায়? না, তাকে আটকে দেওয়া হলো বৈতরণীর ঘাটে, ওপারে যাওয়া হবে না। কেন? বলে আপনি কড়ি এনেছে। বলে কড়ি? কড়ি মানে কি? টাকা পয়সা? বল না, সব নিয়ে নিয়েছে, যে নমিনি তার হয়ে গেছে, আমি তো জায়গা ছেড়ে দিয়েছি। বলে তাহলে ঘাটে যাবার কড়ি কোথা? বলে তাহলে এরকম জানলে আমি আনতাম। মরে গেলে কেউ নিয়ে যেতে পারে? পারে? হাত তুলুন, কারা কারা মরার পরে টাকা নিয়ে যাবে? আপনি পারবেন? তাহলে হাত তুলছেন কেন? না বিয়ে দেন। ইনিও পারবেন না, এর আগে বাবা ঠাকুর দাদা কেউ পারে না, মানে আমরাও পারবো না। তাহলে যে কড়ি চাইছে ওনার কথাটা কি ঠিক হয়েছে? যেহেতু মরার পরে কেউ কড়ি আনতে পারে না, কড়ি চাইবে কেন? না, ওখানকার ঘাটের মাঝি অন্য কথা বলছে, ওই কড়ি চলবে না। তুমি ভগবানকে কতদিন প্রণাম করেছো? কটা প্রণাম লেখা আছে, থাকবে? করেছো? করো।
তুলসী দেবীকে প্রণাম করেছো, এক ঘটি জল দিয়েছো, তুমি কি ভাবছো লেখা নেই? সব জাবদা খাতায় লেখা আছে। হতভাগা, এই আয়ুকালটা খরচা করলে রোজগার করে করে, যেগুলো কাজে লাগলো না, যেটা কাজে লাগবে সেটা তুমি হাত দাওনি, তাহলে এবার তুমি ওপারে যাবে কি করে? আবার ফিরে যাও, ওই সংসারে তুমি কুকুর হয়ে জন্ম নাও, বিড়াল হয়ে জন্ম নাও, কীট পতঙ্গ হয়ে জন্ম নাও। যেদিন কর্মফল শেষ হবে, ভোগের লালসা ত্যাগ হবে, আমি তাই গৌর বলবে, সেদিন রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবারে রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। এই শিক্ষা দিয়া এই শিক্ষা দিয়া এই সকল নদীরা, দেখুন এই শিক্ষা দিয়া হে জীব, সংসার হলো তপবন, ওখানে তপস্যা করো, ওখানে কীর্তন করো, ওখানে রাধা মাধবের সেবা দাও। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া গিরিছে নেচে আমার গৌর নিতাই রে, উড়ে ফিরেছে আমার গৌর নিতাই রে। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, উড়ে রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। এই শিক্ষা দিয়া ওই সকল নদীরা গিরিছে নেচে আমার গৌর নিতাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। উলুধ্বনি শঙ্খ ধ্বনি বলি বলি কষ্ট কষ্ট হবে না তো? উলুধ্বনি হলো, ভালো হলো, খারাপ না, তবে এতগুলো মা আছে, উলুধ্বনি দিলে কান বন্ধ করে দেওয়ার কথা। কি খিদে লাগছে বলে নাকি? না রাগ করে দেননি? তাহলে আরেকবার দেন না দেখি, মহাপ্রভু শুনুক। বাবা বেড়েছে, ধন্যবাদ, প্রণাম। রাধা কৃষ্ণ আবার হরিধ্বনি নিতাই গৌর, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। আবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। বলি রে সবাই, বলি রে সবাই, বলি রে। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। ভালো লাগলো? ভালো লাগছে? ভালো লাগছে? আর মুখ শুকনো হবে না তো? ব্রাহ্মণী বলে মুখ শুকনো আমার হয়নি, শুধু তোমার দিকে তাকালে আমার কষ্ট হয়।
না জানি আমাকে পালন করার জন্য, সংসার চালানোর জন্য তোমার কথা বল না। না, হরিনাম যতদিন কণ্ঠে থাকবে ততদিন পৃথিবীতে কোনো দুঃখ নাই। যেই করুক, যে যে করবে তারই হবে, একবারে 100-তে 100 গ্যারেন্টি। কেন? স্বয়ং ভগবান হচ্ছে আনন্দময়। তাকে যদি কেউ ধরতে পারে হৃদয়ে, মনে, চিত্তে, তার আনন্দ হবে না, এটা কখনো হয়? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমাকে একটা কথা বলবো। বলবো নাকি? বলি তাহলে বলি। এই তো বাচ্চা নিয়ে এলো। হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো মা। হ্যাঁ, তাহলে বলি, কেন বাচ্চাটা রাখলো তো, এবার বলি। হ্যাঁ, দেখো তোমাকে একটা কথা বলি। কে বললো? ব্রাহ্মণী বলছে, স্বামী তোমাকে একটা কথা বলবো। বলবো বলে জিজ্ঞাসা করতে হবে কেন? ভয় লাগে। কেন ভয় লাগবে? কথার কথা বলবে, ভয় কেন? তাহলে অকথা, কুকথা, তাহলে বলো না। না না, সেরকম না, তুমি একবার শোনো, তারপরে বিবেচনা করো। আমার কোনো দোষ নিও না, যদি ভুল হয় কথাটা বাদ দিয়ে দিই। অনেক ঘাট বেঁধে ধরে টরে কথা বলছি, তা বলো কি বলবে বলো, আমার তাড়া আছে, গঙ্গায় যাও। কি বল? স্ত্রী তখন বলছে, এতদিন সংসার করলাম তোমার সঙ্গে, আচ্ছা তোমার কি কেউ নেই? আত্মীয় স্বজন, মা বাবা ভাই ভগ্নী কেউ নেই? লোকের তো কেউ না কেউ থাকে, দুঃখের দিনে এসে তারা পাশে দাঁড়ায়, তুমিও তাদের কাছে যাবে। তোমার জীবনে কি কেউ নেই? বুঝতে পেরেছি, তুমি ঘাট বেঁধে কথা বলছো মানে একটা বড় কিছু বলবে। তাহলে তোমাকে বলি, এই এতক্ষণ যে কীর্তন গাইলা, এরা কারা? তুমি যাদেরকে বলছো কেউ, সেই যে কেউ শ্বশুর হতে পারে, ভাসুর হতে পারে, ভাই হতে পারে, আত্মীয় হতে পারে, পত্নী হতে পারে, স্বামী হতে পারে, যে কেউ। ওই ঘাটে যাওয়ার রাস্তায় যদি একা হই, তাহলে কে আমাদের? কে আপনার? কে আত্মীয়? কে আত্মীয়? তো তারা যারা দুঃখের দিনে এসে বলে হরিনাম কহ, সব দুঃখ চলে যাবে। যত দুঃখে পড়, হরিকে ছাড়িস রে। আত্মীয় বলো, বন্ধু বলো, তাদের চাইতে কেউ বড় নয়। তবে তুমি যখন বলছো, একটা কথা তোমায় বলি, আমার এক প্রিয়জন আছে, বাল্যকাল থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব, তার নাম কৃষ্ণ। জীবনে তাকে ভুলতে পারবো না। ওই এক আমার বন্ধু বলো, আত্মীয় বলো, মা বলো, বাবা বলো, গুরু বলো, ওই সব। তাই কোনোদিন তো তাকে নিমন্ত্রণ করো না, সে তুমি বুঝবে না। আমি তো তোমারে, একটা গান শোনো, এই গানের ভেতর দিয়ে আমার এই অর্থটা তুমি বুঝতে পারবে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি তো আমারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমিও ভাগারে চেয়েছো। আমি
চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে। চির আদরের বিনিময়ে সখা চির অনাদর পেয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। আমি তো এই জায়গাটা ব্রাহ্মণী, এই জায়গাটা বোঝো সবাই এখানে যারা যারা এই যোগী ঋষির মতো বসে আছেন, হরিনাম শুনছেন। আমরা যাকে কোনোদিন ডাকিনি, আমরা যাকে কোনোদিন চাইনি, যাকে কোনো আদর যত্ন করিনি, তিনি কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি। তিনি আছে, তাকে ডাকিনি তবু তিনি আছে। কে সে? আপনার হৃদয়েশ্বর গোবিন্দ। তাকে ডাকা হয়নি, তিনি কিন্তু এসে আমার হৃদয়ে বসে আছে। তাকে আদর করিনি তবু আমাকে ছেড়ে যায়নি। হৃদয় আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। হরিনাম শুনুন, ভুলে গেলে চলবে না, বুঝে বুঝে নিতে হবে। ভরকে গেলে চলবে না, একটু শুনুন, বুঝে নেন, কাজ হয়ে যাবে। 3 ঘন্টা বসার লাগবে না, শুধু নিতে জানতে হবে। ছিপ কেন আরে, ছিপ কেন ফেলে? শিকার ধরার জন্য। শিকার উঠে গেলে উঠে যাব, শিকার যতক্ষণ না পাবো, ছিপ যতক্ষণ না নড়বে, ছিপে বসে থাকতে হবে। ঠিক তেমনি যতক্ষণ না পাবো, নিতে পারবো, ততক্ষণ বসতে হবে। যদি নেওয়া হয়ে যায়, কাজ হয়ে গেল, আর লাগবে না, ওইটাই নিয়ে ডুবে যাক। হ্যাঁ, আমার গিন্নি বলছে, সে তাকে ডাকনি কেন? তাকে ডাকার লাগে না। অকৃতজ্ঞ মানুষ যাদেরকে ডাকে তারা অপমান করে, যাদেরকে আদর যত্ন করে তারা দুঃখ দেয়, কষ্ট দেয়, তবু তাদেরকেই আদর করে। আর যে না থাকলে তোমার দেহ বাঁচবে না, কিছুই পাবে না, তার খবর রাখে না, সে ভগবান, সে কৃষ্ণ, সে বাসুদেব তোমার হৃদয়ে বাস করছে বলেই তুমি বেঁচে আছো। রে অকৃতজ্ঞ মানুষ, বেহুশ হয়ে যেও না। প্রতিদিন প্রণাম করো, প্রতিদিন নাম করো, আর কিছু না পারো, না হলে অকৃতজ্ঞ হয়ে যাবে। কারণ যার দ্বারা তুমি বেঁচে আছো, যার দ্বারা তুমি এত কিছু পাচ্ছ, তাকে প্রণাম করার সুযোগ হবে। রাধে রাধে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে,
যদিও ভাগারে চেয়েছ। তাহলে ব্রাহ্মণী উত্তর পেয়ে গেলে, তাকে ডাকার লাগে না, পিঁপড়ের পায়ের শব্দ তিনি শুনতে পান। তুমি কি ভাবছো, তুমি কি করছো, সবই তিনি জানেন। তাকে বলার লাগে না চিৎকার করে। মন্ত্র পড়লেই পুজো হয় না, পুজো হয় অন্তরের শ্রদ্ধা। তিনি জানেন, বলার লাগবে না, না বলা কথা তিনি বোঝে। এই জন্য তার নাম অন্তর্যামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর্যামী। নজরুল ইসলাম, ইসলাম ধর্মের মানুষ কতটা জেনেছেন ভগবত তত্ত্ব, তাই তিনি এই তত্ত্বটা বলতে পেরেছেন। দুর্ভাগ্য, আমি গৌড়মণ্ডলে গৌড় দেশে জন্ম নিয়ে এই তত্ত্ব বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারাটাই হলো মানুষ। কোন জাতি কোন ধর্ম এটা না। বাঙালি ইসলাম ধর্মের মানুষ নজরুলের গলায় মালা দেন, তাকে প্রণাম করেন। কিসের জন্য? জাতি বলে নয়, তার গুণ, তার দেবত্বকে আমরা প্রণাম করি। এই জাত পাগ নিয়ে মাথা ভাঙাভাঙি করে কেবল মরাই হবে, কাজ কিছু হবে না। জাত নয়, কর্মে মহান আর ধর্মে মহান। নারী হোক পুরুষ হোক, কর্মে গরিয়সী গরিয়ান। এছাড়াই রূপের জন্য হবে না। রূপ চিরকাল জোয়ার ভাটা, আসবে যাবে, কিন্তু গুণ অনন্তকাল থেকে যাবে। এ পৃথিবী গুণের পূজা করে। তাই ব্রাহ্মণী ভুলে যেও না, আকাশে বাতাসে নীলে অনীলে সর্বত্রে তিনি আছে। তাকে ডাকার লাগে না, শুধু জানার লাগে যে তিনি আছেন বহু রূপে। ডাকার লাগে না, তিনি কোথায় আছে যে তুমি ডাকবে। কাউকে দেখতে পেলে ডাকা যায়, কই গো শ্যাম এসো, কই গো মধু এসো। তাকে কি দেখতে পাচ্ছ যে তুমি ডাকবে? তোমার কি জানা হয়ে গেছে তিনি কোথায় আছে? আগে ঠিকানা নাও, এগিয়ে চলো, তারপর তো তাকে ডাকবে, আসনে বসাবে, নিবেদন করবে, আর নৈবেদ্য দেবে উজাড় করে। ভক্তি আর শ্রদ্ধা তার চরণে। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম, হরি নাম অবিরাম। জপনা হরি নাম, মধুর নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম অবিরাম, হরি নাম। জপনা কৃষ্ণ নাম অবিরাম, হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম
নাম অবিরাম। জপনা হরি নাম অবিরাম কৃষ্ণ নাম। শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম। কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম। ওই শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম। কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম। কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা হরি নাম অবিরাম কৃষ্ণ নাম। বলো গিরিধারী লাল কি, একটু জোরে বলা যাবে কি? বলো গিরিধারী লাল কি। জয় হোক। এই যে এত চিৎকার করে বলা হলো, খরচা হয়নি তো, কষ্ট হয়নি তো? বাহ, ধন্যবাদ। যারা যারা এই কথাটা বললো, হাত তুললো, সবার চরণে আমার প্রণাম থাকবে। ভালো লাগে, প্রণাম দিয়েও ধন্য হলাম। আপনাদের এই উৎসাহ, আপনাদের এই প্রেম উদ্দীপনা আমার জীবনে কাজ দেবে আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ, বলো রাধা রানী কি। জয় হোক। বোঝা গেল তোমার আত্মীয়ের কথা, বন্ধুর কথা। এইবার একটা কথা বলি, যেরকম মেয়েরা বলে আর কি, একটা কথা বলবে কি, কত বলা হয়ে গেল তবু বলে একটা কথা বলি। আপনারা করেননি সেই ভালো, কিন্তু কেউ কেউ করে। বলি তাহলে, বলি কি গো, বলবো? বলি, আরে বলো না। এই এতবার কেন বলছি জানো তো? তৈরি করে নিতে হবে তো, নাহলে কথায় ঝপাং করে লেগে যাবে। এই জন্য অনেকে আবার ঘাট বেঁধে কথা বলে, তুমি কিছু মনে করবে না তো। মনে করার কথা বললে কি বলেও হবে? ও তো যখনই মনে লাগবে কষ্ট হবে। ও বললে, অনেকে বলে না তুমি কিছু মনে করবে না তো, যেন ওই বলে দিল আর মনে করবে না। মন এমন একটা জিনিস, সামান্য আঘাত পেলেই কাঁদবে। ও যত বলে কয়ে কর। তা এখন বললো তাহলে বলি, বলে হ্যাঁ, তিনি না হয় সর্বরূপে আছে, তাকে ডাকা যাবে না, তিনি বড় লোক, অনেক উঁচু। কিন্তু তুমি যদি বন্ধু বলো, তার বাড়িতে একবার যেতেও পারো। কি যাওয়া যায় না? আমি কি খারাপ বলেছি? বলে কথাটা খারাপ নয়, তুমি যেটা বলে দিয়েছো এখন আমার আবার লোভ জেগে যাচ্ছে। তাকে অনেকদিন দেখি না, দেখার ইচ্ছে। কিন্তু স্ত্রী অন্য কথা বলছে। কি বলছে বলতে পারবেন? কেন বলছে যাওয়ার কথা? এ যাকে বিয়ে করেছে এ এক আলা ভোলা। এ জীবনে খেতে না পেলেও কাউকে, আমাদের মতো নয় যে একতলা বাড়ি আছে তবু অঞ্চলে গিয়ে লাইন দিয়েছে বাড়ি দাও। নিজের বাড়ির ধান বিক্রি করতে হয়, খেয়ে শেষ করা যায় না, তবুও চাল গম বিনা পয়সায় ছাড়বো কেন, বিক্রি করে দেবো। অঞ্চলে গিয়ে বলি আমার কিচ্ছু নাই, আত্মীয় বাড়িতে গিয়ে বলি আমার কিচ্ছু নাই, আমি গরিব। ভগবান বলে তোর খুব গরিবের হওয়া শখ আছে না, পরের বারে বাটি হাতে বসিয়ে দেবে। আরে ওটা তো ভগবান করে। আজকে যে রাজা কালকে তাকে রাস্তায় বসিয়ে দেবে, আবার যে কালকে ফকির হয়ে রাস্তায় আছে তাকে উপরে বসিয়ে দেবে। ऐसाई तो करता है। হ্যাঁ, এই জন্য বলছে চিন্তা করো না। তুমি আমাকে যাওয়ার কথা বলছো, আমার মনটাও চাইছে একবার দেখে আসি। তা বলে আমি কিন্তু তোমার কথা বলতে পারবো না, যে আমাদের অভাব অভিযোগ আমি কিন্তু বলতে পারবো না। মেয়েরা এত চালাক, তারা বলে ইনি কিচ্ছু এনার ঘটে মানে হরি নাম ছাড়া কিচ্ছু নাই।
এই গরিব অবস্থায় যদি ধনী বন্ধুর বাড়িতে যায় এ কি বলার লাগে? শুধু এনাকে ঠেলে ঠুলে একবার পাঠাতে হবে, তারপরে ইনি বলবেন না, কিন্তু তিনি দেখলে কি ছাড়বে? নিশ্চয়ই জিজ্ঞাসা করবে কি খাও, কি করে চলে, তখনই তো বেরিয়ে। একবার যাও গো। সুদামা বলে তুমি বলছো, তাহলে যাই, আর দেরি করু না। হ্যাঁ, তবে একটা জিনিস, ওর আবার একটা স্বভাব একটু অন্যরকম, সেইটা নিয়ে ভাবছি। তো বলছেন ওনার কি স্বভাব? বলে ওর একটা ওই খারাপ স্বভাব আছে। কি? কেউ যদি গিয়েছে তো খালি বলবে, মানে কি, ও খালি জানতে চায় কিছু আনোনি। বড্ড লোভী, এত খায়, লোকে এত দেয়, তবু খালি চোখ তুলে। কি করি বলো তো? আমি যখন যাব, যদি জিজ্ঞাসা করে এতদিন পরে বন্ধু বাড়িতে এলো, আমি তখন কি দেব? তোমাকে চিন্তা করতে হবে না, বাড়িতে কিছু নেই অবশ্য, তবে পাড়া থেকে কিছু খুদ কুড়ো এনে তাতে গুড় মাখিয়ে লাড্ডু তৈরি করে তোমাকে দিয়ে দেবো। বলে তাহলে দেরি করো না, সকাল সকাল বেরিয়ে পড়বো। আর লাড্ডু তৈরি করলো, ওমা কিসে নিয়ে যাবে? ভ্যানিটি ব্যাগ তো নাই, চামড়ার ব্যাগও নাই, লাইলন ব্যাগও নাই। তা কি করলো? মা আমার নিজের আঁচল ছিঁড়ে একটা ন্যাংরা বলাই যায় ময়লা কাপড়, তাতে দুখানা লাড্ডু দিয়ে ওনার বেঁধে দিয়ে হাতে দিয়ে দিল। সে বলে যাক, তবু কিছু খুঁজলে দেওয়া যাবে। ওই বগলের মধ্যে, কক্ষের মধ্যে ভরে দিয়ে চলতে লাগলো। তাহলে আসি গো ব্রাহ্মণী, হ্যাঁ একটু চালিয়ে টালিয়ে নাও, আমি আসি। হ্যাঁ, সে বলে যাও, কটা দিন কাটালেই তো বড় লোক হয়ে যাবে। কৃষ্ণ যখন ধনী, তার কাছে তার বন্ধু গরিব যাচ্ছে, সে আর গরিব থাকবে? একবার দৃষ্টি পড়ুক। রাধে রাধে। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ঈশান মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি আকাশে এই পথ যাবে। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি আকাশে পথ যাত্রী। চলিতে
তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। কথা চলিতে কথা বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও তোমরা গাও তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর 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 বলিতে। হরি বল। এই জন্য ভালো পত্নীর দরকার হয়। জায়গাটা এই দুজনে যুক্তি করে একটা কিছু নিয়ে যাচ্ছি, তবু ভরসা আছে। একবার খালি হাতে কোথাও যেতে নেই। গুরু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, বৈষ্ণব দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, তীর্থ গেলে খালি হাতে যেতে নেই, হরিনাম শুনতে গেলে খালি হাতে যেতে নেই। যার যেমন সাধ্য দিতে। এই জন্য এই যে যেখানে যাচ্ছে সেই জায়গাটার নাম আজও আছে ভেদ দ্বারকা। ভেদ মানে কি? সুদামা কিছু দিয়েছিলেন। এই জন্য আজও যেখানে দর্শনার্থীরা যান দর্শন করতে, এই সুদামা যেখানে গিয়েছিলেন কিছু না কিছু দান করতে হবে। এই জন্য সেই জায়গাটার নাম হচ্ছে ভেদ দ্বারকা। ভেদ মানে কিছু দেওয়া। দিলে পাবে, নিলে যাবে, এটা মাথায় রাখো। দিলে পাবে, নিলে যাবে। যত জীবনে দিতে পারবে তোমার জমা থাকবে তোমার, আর যত নিতে থাকবে তত তোমার জমার ঘর খালি হবে। নেওয়া ভালো নয়, দেওয়া ভালো। প্রণাম নিও না, প্রণাম দাও। যত প্রণাম করবে তত আশীর্বাদ পাবে, যত লোকের প্রণাম নেবে তোমার থেকে খরচা হবে। হাত বের করো, পা গুটিয়ে নাও, পা বের করো না। পা বের করলে তোমার মধ্যে অহংকার আসবে, হাত বের করলে সেবা করবে, সেবা করলে কৃপা হবে। এটা ভগবত তত্ত্ব। যদি কিছু পেতে চাও এই নীতি মেনে নাও। গান গাইতে গাইতে দ্বারকায় পৌঁছে গেল, কিন্তু বৃন্দাবন দেখেছে সুদামা, মথুরা দেখেছে সুদামা, কিন্তু দ্বারকা দেখেনি। কৃষ্ণকে দেখেছেন তিনি গুরুকুলে, শান্তিপুনি মুনি, যে জায়গাটার নাম অবন্তিপুর, সেই জায়গা আজও আছে। কিন্তু তিনি দেখেননি দ্বারকা। দ্বারকায় যেখানে কৃষ্ণ রাজা হয়েছিলেন, যেখানে তিনি রাজ ঐশ্বর্যের মধ্যে ছিলেন, গৃহস্থ হয়ে 16,108 জনাকে বিয়ে করেছিলেন, সেই জায়গা তিনি কোনোদিন দেখেন। এই প্রথমবার সেখানে পৌঁছে গিয়ে অবাক হয়ে গেলেন।
মানে রাস্তায় যাচ্ছে দ্বারকায়, চারিদিকে দেব দারু গাছ, দেব ও দারু, নর্তকেরা নাচানাচি করছে, নর্তকীরা নাচছে, কি অপূর্ব, লাল নীল পতাকা উড়ছে, মানুষ ঝলমল করছে, কত সুন্দর পোশাক পরিচ্ছদ। তার মধ্যে সুদামা একজন ভিখের, একবারে পোশাক বেমানা, হ্যাঁ, গায়ে সাবান মাকে না, হরিনাম গাইতে গাইতে নগরে প্রবেশ করল। আরে মুরাদে এ মুরাদে আরে মুরাদে মধু কইত বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আরে মুরাদে আমুরাদে আরে মুরাদে অগগিরি ধাতি মুরাদি পুরাদি কৃষ্ণ মুরাদি অগগিরি ধাতি আরে মুরাদে মধু কইত মারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর ওই যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর স্বরূপ। হরে মুরারে মধু কইত মারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কইত মারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কইত মারে গোপাল গোবিন্দ মুকুন্দ মনোহরে মুরারি মধু কইত মারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কইত মারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো দ্বারকা ধাম কি? আপনারা সবাই ভালো আছে? সবাই ভালো আছে? আর দ্বারকায় প্রথমবার গিয়ে তার যে সহজ সরল স্বভাব, যাকেই দেখে ভালো আছে, ভালো আছে। আপনারা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে
যেন আমার ফিরে পালাতে ইচ্ছে করছে। মানে